আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কুশি কাটার এই গোলাপ ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে এখানে স্লিপ নোট করে নিচ্ছি, দেন আমি এখানে 6টি চেইন করে নেব। এবার প্রথম চেইনটিতে আমি স্লিপ নোট করে নেব। এবার 3টি চেইন করে নেব। আমরা জানি 3টি চেইন সমান একটি ডবল ক্রোশেট। আমি এই রাউন্ডের মধ্যে এবার মোট 16টি ডবল ক্রোশেট করে নেব, মানে 15টি ডবল ক্রোশেট করব, আর এই 3টি চেইন সমান একটি দিয়ে আমার 16টি ডবল ক্রোশেট হবে। আমি 16টি ডবল ক্রোশেট কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার 16টি ডবল ক্রোশেট এখানে করা হয়ে গেছে। এবার আমি এখানে প্রথম চেইনটিতে স্লিপ নট করে নেব। তারপরে আমি এখানে 5টি চেইন করে নেব, দিয়ে আমি এখানে একটি চেইন ছেড়ে আরেকটি চেইনের মাথায় জয়েন করে নেব। আবারও আমি এখানে 5টি চেইন করে নেব, আবারও একটি চেইন ছেড়ে আরেকটি চেইনে জয়েন করে নেব। এইভাবে আমি এখানে মোট 8টি ঘর করে নেব। বেশ, আমি 8টি ঘর হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, আমার 8টি ঘর এখানে কমপ্লিট। এবার আমি এই ঘরে নেক্সট ঘরগুলো, এই যে ঘরগুলো হয়েছে এই ঘরগুলোতে আমি এখন প্রথম ঘরে আমি 6টি ডবল ক্রোশেট করে নেব। এবার 2টি চেইন করে এই ঘরে জয়েন দিয়ে দেব। আবারও 2টি চেইন করে এর পরের ঘরে আমি 6টি ডবল ক্রোশেট করে নেব। এই দেখুন আমার 4টি পাপড়ি হয়ে গেছে। এই লাস্ট আমি এটা জয়েন করে নিলাম। এবার আমি এখানে 3টি চেইন করে এই যে 8টি ঘর করেছিলাম এই ঘরগুলোর মধ্যে যে আবারও জয়েন করে দেব। তারপরে এই 8টি ঘরে আমি আবারও 8টি ঘর করে নেব। 1 2 3 4 5টি চেইন দিলাম। এই যে এইখানে যে আবারও জয়েন করে দেব। আবার 5টি চেইন করে নেব। আবার এইখানে যে আমি এইভাবে জয়েন করে নেব। আবার 5টি চেইন করে নেব। তারপরে আবারও এখানে যে জয়েন করে নেব। এই একইভাবে আমি এখানে আবারও মোট 8টি ঘর করে নেব। এই দেখুন আমি এখানে 8টি ঘর করে নিয়েছি। এবার আমি আবারও 2টি চেইন করে এই যে এই ঘরে জয়েন করে দিলাম। আবার 2টি চেইন করে এর পরের ঘরে প্রথম পাপড়িতে আমি দিয়েছিলাম 5টি করে, এইবার আমি দেব 7টি ডবল ক্রোশেট। একটি ঘরের মধ্যে আমি এখন মোট 7টি ডবল ক্রোশেট করে নেব।
এবার আবার 2টি চেইন করে নেব, তারপরের ঘরটিতে আবারও জয়েন করে দেব, আবার 2টি চেইন করে এরপরের ঘরটিতে আবারও 7টি ডবল ক্রোশেট করে নেব। এইভাবে আমরা এই পুরো ঘরগুলো কমপ্লিট করে নেব। এই দেখুন আমার 4টি পাপড়ি হয়ে গেছে। এবার আমি এখানে জয়েন দিয়ে নেব, তারপরে আবারও আমি এখানে 4টি চেইন দিয়ে এই ঘরে চলে যাব। তারপরে আমি এখানে 7টি চেইন দেব, 7টি চেইন দিয়ে আবারও সেই আগের মতো করে প্রত্যেকটি ঘরে আবারও আমি 8টি ঘর করে নেব। 7টি চেইন দিয়ে আবারও আমি এখানে একটি ঘর করে নিলাম। এভাবে আমি এখানে আবারও মোট 8টি ঘর করে নেব। এই যে আমি আবারও 8টি ঘর করে নিয়েছি। এবার আমি এই ঘরটিতে 10টি ডবল ক্রোশেট করে নেব। দুটি চেইন করে তার পাশের ঘরটিতে জয়েন করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এখানে যে পাপড়ি দিচ্ছি তার পরের পাপড়িগুলো যে হবে তার অপোজিট ঘরে হবে। তার মানে এই যে দেখুন আমার এখানে পাপড়ি ছিল, এবার এখানে হবে। এরকমভাবে আমি আবারও বাকি পাপড়িগুলো করে নেব। আবারও 2টি চেইন করে নেব, তারপরে এখানে আবারও 10টি ডবল ক্রোশেট দিয়ে আবারও একটি পাপড়ি কমপ্লিট করে নেব। আবারও 2টি চেইন, এখানে আবারও জয়েন করে নেব, আবারও 2টি চেইন দিয়ে এখানে আবারও 10টি ডবল ক্রোশেট করে নেব। এইভাবে আমরা এই রাউন্ডটিকেও কমপ্লিট করে নেব। এই দেখুন আমার 4টি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আবারও আমি 5 থেকে 6টি চেইন দিয়ে নেব, তারপরে এই ঘরটিতে আবারও আমরা জয়েন করে দেব। তারপরে আমরা এখন আবারও আগের মতো করে ঠিক 7টি চেইন দিয়ে এখানে জয়েন দেবো, আবার এখানে জয়েন দেবো। এভাবে করে আমরা 7টি চেইন দিতে দিতে আবার আমরা এখানে মোট 8টি ঘর করে নেব। ঠিক আগের মতো করেই আমরা এখানে আবারও 8টি ঘর করে নেব। আমি ঘরগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার 8টি ঘর কমপ্লিট করা হয়ে গেছে। আমরা এতক্ষণ 4টি করে পাপড়ি করছিলাম, আমরা এবার শেষ রাউন্ডটিতে 8টি ঘরে 8টি পাপড়ি করব। আপনারা যদি এই গোলাপটা আরও বড় করতে চান সেক্ষেত্রে আমি এখানে 4 স্টেপ দিব, আপনারা সেক্ষেত্রে চাইলে 5 স্টেপ দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই রাউন্ডেও আবার 4টি পাপড়ি করে তার পরের রাউন্ডে 8টি পাপড়ি করবেন, তাহলে আপনাদের গোলাপটা আরও বড় হবে। এই হিসেবে আপনারা গোলাপটা যত বড় করবেন স্টেপ বা রাউন্ড ততটা দেবেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপটা আরও বড় হবে। আমি এটা 4 রাউন্ডের করব, তার জন্য আমি এখানে লাস্ট ফিনিশিংটা দিয়ে দেব। ওই জন্য আমি এখানে প্রত্যেকটা পাপড়িতেই প্রত্যেকটা ঘরে একটি করে পাপড়ি করে নেব। এই যে আমি এখানে এখানে 12টি ডবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন আমার 12টি ডবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটি চেইন করে এই যে এখানে গ্যাপটা দেখতে পাচ্ছেন, আমি এখানে এই যে এইভাবে স্লিপ নট করে নেব। তারপরে আমি আবারও একটি চেইন করে
এর পরবর্তী ঘরটিতে আবারও আমি মোট 12টি ডবল ক্রোশেট করে নেব। এভাবে আমি পুরো ঘরগুলোই কমপ্লিট করে নেব। এই যে দেখুন, আবারও আমি এখানে একটি চেইন করে এই যে এই গ্যাপটা দেখছেন আপনারা, এই গ্যাপটিতে আবারও আমি এইভাবে যে স্লিপ নট করে নেব। আবারও একটি চেইন দিয়ে আমি এর পাশের ঘরে আবারও আমি 12টি ডবল ক্রোশেট করে নেব। এভাবে আমি এই 8টি পাপড়ি করে নেব। এই যে দেখুন, আমার 8টি পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটি এক্সট্রা চেইন দিয়ে সুতাটা কেটে নেব। এই দেখুন, আমার গোলাপটি কত সুন্দরভাবে হয়ে গেছে। এই সুতাগুলো আপনারা চাইলে হাইড করে দিতে পারেন অথবা গিট্টু দিয়ে কেটেও দিতে পারেন। এই দেখুন, আমার 4 স্টেপের গোলাপটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।